আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকেই ভাবতে পারেন আপু শুধু সবজি আর সবজি দেখায়। আসলে আমি শুধু সবজি আর সবজি দেখাই, কারণ আমি সবজিই খাই। আপনারা যা ভাবার ভাবুন, আমার করার কিছু নাই। আমিও যদি আপনাদের মতো ভাবি তাহলে আপনাদের ভিতর আমার ভিতর পার্থক্য কিসের? তো যাই হোক, রান্না টান্না শেষে একটু ঘুরতে বেরিয়েছিলাম ছেলে মেয়েকে নিয়ে। মানিকনগর পুষ্কিনিবার চলে এসেছি, অনেক বছর পর এসেছি। এসে দেখি কয়েকটা দোকান হয়েছে এত সুন্দর, একই ছাদের নিচে সব কিছু পাওয়া যায়। আমার তো দেখে খুবই ভালো লাগলো। মেয়ের জন্য একটা পুতুল সেট নিয়ে নিলাম। পুতুল সেটটা আমার দারুণ লেগেছে। একটার ভিতর 5টা পুতুল 100 টাকা নিয়েছে। খুব সুন্দর হয়েছে পুতুল সেটটা। মেয়ে তো যাওয়ার সাথে সাথে বুকের সাথে যে বাজাইছে, আর ছাড়াছাড়ি নাই। তো ছেলে মেয়ে তো বুঝেনি, ছাগলের বাচ্চার থেকেও মানে চমৎকার না বললেই নয়, অনেক চমৎকার। ছাগলকে তো ডাক দিলে শোনে যে ওই বাগানে যাইস না, ওইখানে যাইস না, ঘাস খাইস না, কিন্তু ছেলে মেয়ে তো আর শুনবে না। এরা হচ্ছে ছাগলের বাচ্চার থেকে খুবই চমৎকার। খারাপ বললে ভুল হবে, তাই একটু চমৎকার বললাম। যাই হোক, দোকান থেকে বেরিয়ে চলে আসলাম মানিকনগর সেই পুষ্কুনির পাড়। আসলে পুষ্করণীর পাড় তো আসি নাই, মনে হয় অ্যাকোরিয়ামে চলে এসেছি। সবাই খেলা দেখতেছে, মাছের খেলা দেখতেছে, কালারফুল মাছ। আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে। অ্যাকোরিয়ামের মাছ এখন মানিকনগর পুষ্করণীর পাড়েও পাওয়া যায়। দেখেন কত সুন্দর মাছগুলো। ভাববেন আমি মিথ্যা কথা বলেছি, তাই একটু ভিডিওতে দেখালাম। কত সুন্দর হয়েছে। তো ঘোরাঘুরি শেষ, মাছ দেখা শেষ, বাসায় চলে আসলাম। এসে বিকেলের নাস্তা বানিয়ে দিলাম ছেলে মেয়েকে। তো এই সারাদিন এভাবেই কাটালাম। কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।